পূজালি বললে তোমাদের প্রথম কিসের কথা মাথায় আছে? সিএসসি, নদীর ধার, নেতাজি পার্ক নাকি জলসাচিদের বাড়ি? একজনের ছবি আঁকে এক মনে হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক ইন যশাচি। কতদিন পর যে এত সকালে আমি উঠলাম ভগবানই জানে। আমি কি আসবো? পড়তে বসবো? খোল, উল্টো দিকে খুলছিস, উল্টো দিকে। হ্যাঁ, সায়নী সব থেকে লেট, সববার দেখা হয়ে গেছে। হচ্ছে আমার সকালে ব্যাচে নিউ এন্ট্রি রিনি। রিনি একবার হাই করে দে। এখানে পিয়ম ছিল, চলে যাওয়ার পর আমার মনে পড়েছে। আর এটাকে কি কেউ চেনো? এই সায়ন, তোর নাম কি? গুড মর্নিং ফ্যামিলি, ফাইনালি টিউশন স্টার্ট। মানে অন্য সময় নয়, কত ছুটি ছুটি করে লাফাই, আর এই এক মাস টিউশন ছিল না, সত্যিই বোর লাগছিল। ওরা আসতে হাঁপ ছেড়ে বাঁচলাম। ওকেন ভেলিয়ায় ফুল এসেছে, এত বড় না, প্রথমে তো খেয়ালই হয়নি। এত সবজি কাটা দেখে কি ভাবছো আমাদের বাড়িতে চাউমিন বা পাস্তা টাইপের কিছু হবে কি? একদমই না, আজকে হবে পুরোপুরি আলাদা ডালিয়া। আমি কিন্তু খেতে এটা ভালোবাসি। মা তো এখানে সমস্ত সবজি কেটে দিয়েছে, এগুলোকে আমি আজকে রান্না করব। চলো। আগে এইটা রেখে শেষমেশ আবার সেই হেলদি খাবারে ফিরে এলি। আজকে খেয়েই রোগা হয়ে যাবো। শীতকাল এলো মানে স্কিন আর চুল পুরো গেল। বলে ঠান্ডা ঠান্ডা তো লাগে, খালি মনে হয় আজ না কাল করবো, কাল না পরশু করবো। আজকে ওই আর কি, চুলে একটু প্যাক লাগাবো নিম পাতা নিতে। ওই রকম আমার মতো আকুশি। তুই কি করলি? একটা যাও কষ্টে আকুশিটা করেছিলাম, অনেক কষ্টে পাওয়া গেছে। নিম পাতা পাড়াও না এখন যুদ্ধ করার সমান। কারি পাতার অবস্থা তো খুব খারাপ। আমি ডালগুলো ভেঙে দিয়েছি, নতুন পাতা গজায়। সেখানে আমরা একটা স্পেশাল ভিডিও প্ল্যান করে রেখেছি, কিন্তু তার জন্য ফ্যাক্টর হচ্ছে সময়। অলরেডি ঘড়িতে 1টা বাজে। আর মনে আছে তো কালকের কথা? দেখা হচ্ছে তাহলে। আজকে না খুব তাড়াই আছি, আর থাম্বনেল দেখে তো তোমরা ওটা বুঝেও গেছো। খেয়ে দেই না বেরোবো। এখানে আছে স্যালাড, ফুলকপির তরকারি, এটা বড়ি দিয়ে উচ্ছের তরকারি, আর লেটেস্ট এন্ট্রি হচ্ছে পেঁপে সিদ্ধ গাছের। আর প্রতিদিন ওখানে ছিলাম, মা এসে বলছে এনে কাকা দিল। মানে হঠাৎ মানে এইরকম গুলো কিন্তু খুব ভালো। একটা ব্যাগ, একটা ডায়েরি, শুধু শুধু গিফট পেয়ে গেলাম। মানে আমরা জাস্ট পূজালির জন্য রেডি হচ্ছি তার আগে। আর ব্যাগটা কিন্তু আমার, ডায়েরিটা তুই রাখতে পারিস, ব্যাগটা আমার। আছে তোমাদের একবার দেখিয়ে দিই। এখানে আছে একটা সুন্দর মতো ডায়েরি, আমাদের অনেক কাজে লাগবে। এখানে আছে একটা সুন্দর ব্যাগ উইথ, এটাকে কি বলে, টেডি বিয়ার। আর এখানে আছে একটা গেঞ্জি। আচ্ছা, পূজালি বললে তোমাদের প্রথম কিসের কথা মাথায় আছে? সিএসসি, নদীর ধার, নেতাজি পার্ক নাকি জলসাচিদের বাড়ি? শেষে তো আমি মজা করেই বললাম। আমাদের এক জলসাচি কমেন্ট করেছিলেন যে তোমাদের পূজালিতে ঘুরিয়ে দেখাও, তোমাদের গ্রামটা ঘুরিয়ে দেখাও। তো তোমাদের জন্য রইল আমাদের পূজালি। এটা হচ্ছে পূজালির 4 মাথানি মোড়। আই থিঙ্ক আমি ঠিক বলছি।
সোজা গেলে কলকাতা, ডান দিকে গেলে রিজার্ভ, দুর্গাপুর, আর আই থিঙ্ক চড়িয়ালেও ওঠা যায়। উল্টো দিকে। আর এই রাস্তাটা চলে যাচ্ছে আচিপুর, আর এই রাস্তাটা যাচ্ছে নদীর ধার, সর্বোপরি আমাদের বাড়ি। এসো। এইভাবে ভিডিও করা আমাদের পক্ষে খুব মত। যাই হোক, সত্য করে বলে রাখি যে আমাদের পূজালি হচ্ছে কুমাগাতা মারু, আই থিঙ্ক ঠিকই বলছি। বজবাজ থেকে অটোতে 15 মিনিট পূজালি। এটা হচ্ছে বড় শিবের মন্দির, বাবা বড় শিবের মন্দির। যখন আমরা মর্নিং ওয়াকে আসতাম, মানে যেটা ইতিহাস হয়ে গেছে, তখন তো এই মন্দিরটাকে তোমরা সবসময় দেখতে পাবে। যখন স্কুলে পড়তাম তখন তো এত গুগল ছিল না, তখন এটা ছিল না একটা মানে আইডেন্টিফাই করার জায়গা যে বুড়ো শিবের মন্দিরের পাম্পে কি তোমাদের বাড়ি যাওয়া হয়। তখন অবশ্য এটা এরকম ছিল না। আমি তো বাঁশের বেড়া দেওয়া এরকম দেখেছি, কিছুদিন হলো এটা এরকম হয়েছে। আর ভীষণ জাগ্রত, বা আমি আজকে উঠতে পারছি না কারণ ভাত খেয়ে এসেছি। মন্দিরের পাশে এই গলি ধরে সোজা যেতে হবে, ওই সামনের রাস্তাতে দিয়ে কিন্তু নয়, ওটা হচ্ছে খাবোধক পাড়া, আমাদের হচ্ছে এই দিকের রাস্তাটা। আর এখানে আই থিঙ্ক ছোটবেলা থেকে শুনছি পার্ক হবে, আদৌ হবে কিনা আমরা তো জানি না। হচ্ছে আমাদের ডাক্তারখানা, ছোট বড় তাৎক্ষণিক রোগে আমাকে এখানেই দেখবে। অ্যাকচুয়ালি আমাকে নয়, আমার ফ্যামিলিকে। আমাদের এই ডাক্তারবাবুই ভরসা, কাছাকাছি বলছি। রাস্তাঘাটে ওদের ভিডিও নিচ্ছি বলে ওরা চলেও গেল, কিন্তু সন্ধ্যেবেলা এদেরকে আমি খুব ভয় পাই। এমনিতে ভালোই লাগে। হ্যাঁ। এখানে হচ্ছে একটা শনি ঠাকুরের মন্দির। এটা অ্যাকচুয়ালি শুরু হয়েছে, আগে শনি মন্দির বলতে আমাদের বাড়ির সামনেটাই ছিল। আর এটা ওনার বলবো না, দেখাশোনা করেন আমাদের যিনি পুরোহিত তারা। এই যে খালটা যাচ্ছে, এই খালটা গিয়ে যুক্ত হয়েছে আমাদের মেন গঙ্গায়। তবে জলটা এখানে এরকম দেখাচ্ছে, এটা এরকম না, অনেকটাই ফ্রেশ। টাটা। আগে না আমাদের সামনের মাঠেও এরকম খেলা হতো, এখন তো বন জঙ্গলে পড়ল। পৌরসভা এলাকা তো, সব জায়গায় জলের ব্যবস্থা, এদিকে জল এসেও গেছে। এই কি করবে? এখানে মডেলগুলো তৈরি হয়, সামনেই কারখানা, বাট আমরা না একটু অকওয়ার্ড ফিল করছি ওখানে গিয়ে ভিডিও করতে। তো এখান থেকে বলে দিচ্ছি এখানে তৈরি হয়, আর ওখানে গিয়ে দেখিয়ে দিচ্ছি। বাইরে বেরোলেই না আমার বোনের বোলচাল একদম বন্ধ হয়ে যায়, পুরো ভিডিওটা আমার গাড়ির উপর দিয়ে দিয়েছে। এই রাস্তা দিয়ে মাঝে মধ্যে আমাদের যেতে দেখবে, এই রাস্তা দিয়ে যাওয়া যায় ছোটবেলার স্কুলে। অ্যাকচুয়ালি এটা দিয়ে আমাদের বেশিরভাগ সময় যেতে দেখবে পৌরসভা, আই থিঙ্ক ব্যাংকেও কিছুটা। বাট পূজালি থেকে বাড়ি যাওয়ার রাস্তা কিন্তু এটা হলো আমাদের পীর বাবার মন্দির। এখান থেকে না কিছুটা দূরেই দুর্গাপুজো হয়, যেখানে দেখবে পেপার টিভি খুললে বা ইন্টারনেটে সব জায়গায় হিন্দু মুসলমান ব্যাপারটা নিয়ে খুব বাড়াবাড়ি চলে। সেখানে আমরা তো ছোটবেলা থেকে পাশাপাশি আছি, আর এনাদের মুখে মানা ডাক শুনেই আমরা বড় হয়েছি। এখানে কোনো কিছু আঁচি লাগে না। এই জায়গাটা তো এতদিনে আমাদের জল সাকিদের চেনা হয়ে গেছে। সমিতি পরিষদ, এখানে আমাদের পাড়ার একমাত্র দুর্গাপুজো হয়। উপহার দিয়ে চলো দিচ্ছে যাত্রা, আর ওদিকে দোলনাতে মাঝে মাঝে ওকে দেখতেও পেয়ে যাবে।
রিসেন্টলি পার্কের রূপ নিয়েছে। এর আগে পর্যন্ত না এটা পুরো ফাঁকা মাঠই ছিল। এখন সরকার তরফ থেকে ঘেরাঘুরি করে দিয়েছে, দোলনা বসিয়ে দিয়েছে, বিকেলের দিকে এলে তো পাওয়াই যায় না। এই রাস্তাটা দিয়ে আমাদের মাঝে মাঝে যেতে দেখবে, কারণ আমাদের মনে হয় এই রাস্তাটা দিয়ে গেলে শর্টকাট হয় সমস্ত জায়গায়, মানে অটো ধরা বলো, এখান থেকে স্টেশন যাওয়া, আমার কলেজ যাওয়া, সমস্ত কিছু আমি এই রাস্তা দিয়েই করি। আর এইদিকে আমার দুজন স্টুডেন্ট থাকে, সেটা হচ্ছে শ্রেয়া আর সায়ন। আর এইটা না রিসেন্ট আমরা চালু করেছি, আগে বেশি আমরা পূজালিই যেতাম। মন্দির এটা বছরই আই থিঙ্ক যখন হলো থেকে শুরু হয় আমাদের বাড়ির এলাকা। এই যে জঙ্গল ফঙ্গল দেখে হয়তো একটু হলেও বুঝতে পারছো এমন জঙ্গল হয়ে আছে না, এত দূর থেকে আমাদের বাড়িটা দেখাও যায় না। মাটির বাড়ি যেমন তেমন বল সমস্ত ফুল গাছ দেখা যেত, আর এখন দেখাই যায় না। ওই যে দেখা যাচ্ছে ওই সুপারি গাছগুলো, ওইগুলো আমাদের বাড়ির। এই যে দেখা গেছে এই হচ্ছে বিখ্যাত শানের ঘাট, এই হচ্ছে শানের ঘাট, আর এই হচ্ছে আমাদের বাড়ি। এটা আমাদের বাড়ি না, এটা তাপস কাকার দোকান। এই হচ্ছে আমাদের শানের ঘাট, আর এই হচ্ছে আমাদের বাড়ি। আর এই হচ্ছে রুম্পা, এই হচ্ছে তাপস কাকার দোকান, এই হচ্ছে আমাদের গলি। আর এই আসছে কাকিমা। প্রথম দিকে নাচের সব ভিডিওর লোকেশন ছিল আমাদের এই ইটখোলা, এটা আমাদের বাড়ির একদম পাশে। এই আইতে কিছুদিন আগে বল এখানে জিতে শুটিং হয়ে গেছে। শুরু হয়ে যায় আমাদের প্রতিমালয়, মানে আমাদের ব্লগে তো যখনই পুজো আসে, ধরো কালী পুজো, দুর্গা পুজো, সরস্বতী পুজো, যে কোনো পুজোয় লটস অফ প্রতিমা দেখতে পাবে স্টার্টিং এখান থেকে। এই যে সামনের রাস্তাটা, এটা দিয়ে না নেতাজি পার্কে যাওয়া যায়, বাট আজকে না অনেকটা দেরি হয়ে গেছে, তো নেতাজি পার্কের ওদিকটা গেলাম না, অন্য সময় তোমাদের দেখিয়ে দেব। আর এই দিকটা দিয়ে ওই নদীর লোকেশন গুলোতেও যাওয়া যায়, যেখানে আরো কিছু রূপা নাচের ভিডিও শুট এখনো বাকি। এখান থেকে রাস্তাটা দুভাগে ভাগ হয়ে যায়। অ্যাকচুয়ালি আমি ছোটবেলায় না এটা একটা রাস্তায় দেখেছিলাম, সোজা নদীর ধারে যাওয়া যেত, কিন্তু এখান দিয়ে ট্রেন লাইন পড়েছে সিএসসির কারণে এই দিকের রাস্তাটা দিয়ে যাওয়া যায় আদি শীতলাতলা। এখান থেকে আমার দুটো স্টুডেন্ট আছে, তাঁতই আর জিনিস। আর এদিকের রাস্তা দিয়ে যাওয়া যায় গঙ্গাঘাট। আমাদের বাড়ি থেকে আসার সময় 2 নম্বর ইটখোলা। আমরা না এই ইটখোলাটার প্রতি অতটা ফোন না, তাই ভিতরে গিয়ে দেখাতে পারলাম। অ্যাকচুয়ালি আই থিঙ্ক শিরোনামে এসেছিল ওই জবে থেকে সিএসসি এখানে প্ল্যান্ট হয়েছে। এবার ধরো অনেকেই বলবে যে সিএসসির কারণে এখানে পলিউশন বেড়ে গেছে, একদম ঠিক আছে, বাট আমরা অন্য কথা বলি, আমাদের না একদমই কারেন্ট অফ হয় না। এই হচ্ছে আমাদের ক্রসিং এর গেট, এখান থেকে অবভিয়াসলি কয়লার ট্রেনগুলো যায়। আর এই যে দেখা যাচ্ছে আমাদের নদী, এটা আমাদের 3 নম্বর ইটখোলা, CBE ইটখোলা। কিন্তু এখন মনে হয় ইটখোলাটা পুরোপুরি বন্ধ হয়ে গেছে, কিন্তু আমি যখন চালু ছিল প্রচুর নাচের ভিডিও আর শুট এখানে আমাদের হাইয়েস্ট ভিউজ পাওয়া নাচের শুট হয়েছে একদম। ফাইনালি নদীর ধার। তোমরা বলো না আমরা ব্লেসড, আমরা সত্যিই ব্লেসড। নদীর এতটাই কাছে থাকি না,
আগে তো রোজই আসতাম, এখন একটু হলেও কমে গেছে। ওই যে বাঁকমোড়টা দেখা যাচ্ছে, আগে যে খালটা দেখালাম ওই খালটা এই নদীতে এসেই মিশেছে। নদীর এদিকটা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা, ওদিকটা হাওড়া। কেউ যদি হাওড়া থেকে আমাদের বাড়ি আসতে চাও, তোমাদের কিন্তু এই নৌকাটা পেরিয়েই আসতে হবে। এই হলো পূজালি তথা জলসাচিদের বাড়ি। কোনদিন অতিথি হয়ে কথা দিলাম, আতিথেয়তাই কোনো ত্রুটি পাবে না। আগেই বললাম না, আজ থেকে আমার বিকেলে ব্যাচও স্টার্ট হয়ে যাবে, 6টার মতো বাজে। এলো বলে আমি তো সোয়েটার গুলো পরে নিই, ঠান্ডাটা বেশ ভালোই আছে। 1 মাস পরে ঝিলিকের এন্ট্রি হচ্ছে আমার বিকেলের ব্যাচ। সকালের গুলোও বিকেলে চলে এসেছে, অনেক দিন পর। এই টিউশন করলেই না আমার জবরদস্ত খিদে পাই বোধ হয় চেঁচিয়ে, তাই 3টে পরোটা আছে, তরকারি।